দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কী বলছে, বলছে নন চ্যালেন্ট। দেখো নন চ্যালেন্ট মানে কি? নন চ্যালেন্ট মানে তুমি যদি নাও জানো তাহলে জেনে নাও। প্রশ্নেতে কী চেয়েছে, বলেছে যে নন চ্যালেন্টের সিনোনিম বের করতে। এবার নন চ্যালেন্ট মানে কিন্তু উদাসীন ব্যক্তি, উদাসীন ব্যক্তি, ঠিক আছে, তাকে বলা হয় নন চ্যালেন্ট। দেখো অ্যাংশিয়াস মানে কি? রেগে, নেগেটিভ। টেন্স মানে চিন্তায়। ওয়্যার ইট মানে একটাই আছে, পজিটিভ, ঠিক আছে। কেয়ার ফ্রি মানে কি? উদাসীন, তো কেয়ার ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, ওকে, যে কিনা কেয়ার করে না। দেখো তারপর কী বলছে, কিপ অ্যাট বে। কিপ অ্যাট বে মানে কি? ডিস্টেন্স মেনটেন করা, সেফ ডিস্টেন্স, ঠিক আছে, ওকে। এই ধরনের ইডিয়াম আরও একখানা আছে, দা কী বলি আমরা, আর্ম লেন্থ। আর্ম লেন্থ মানে কি? আর্ম লেন্থ মানে হচ্ছে ডিস্টেন্স মেনটেন করা, পড়েছি আমরা, ওকে। তো এটা হয়ে যাবে টু কিপ অ্যাওয়ে, সেফ ডিস্টেন্স। তারপর দেখো কী বলছে, কুইজ কুই এক্সোটিক, ওকে। কুই এক্সোটিক মানে কি? দেখো এখানে তুমি অপশান দিয়েও কাটতে পারো। রোম্যান্টিক, পজিটিভ সাইন বলছে। ভিশনারি, যার কিনা ফিউচার আছে। প্রিগমেটিক, আইডেলিস্টিক, যাকে দেখে আইডল মনে হয়। তো একটাই আছে নেগেটিভ, এটা হয়ে যাবে, ওকে, ওকে। প্রেগমেটিক মানে কি? প্রেগমেটিক মানে কিন্তু বাস্তববাদী, ঠিক আছে, বাস্তববাদী, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে, বলছে এখানে মিস ওয়ার্ল্ড, ভুল কোন ওয়ার্ডটা। তুমি বলবে যে এইটা, এই চারটের মধ্যে এইটা অ্যান্সার হয়ে যাবে। তো এটার যদি অ্যান্সার হয়, এখানে গল্পটা কি হয়েছে, গল্পটা হচ্ছে যে এই বানানটা ভুল আছে, ঠিক আছে। কেন ভুল আছে? এটার অ্যাকচুয়াল বানান হয় অনোম্যাটো, ঠিক আছে, পি ও আই ই হয়, এখানে পি এর পর ও আছে, ওকে, ওকে। তারপরে দেখো খুবই কম, 32% মানুষ অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে বলছে যে এখানে হচ্ছে তোমার বলছে রিলেটিং টু মাস্কিউলার টিস্যু হার্ট। এবারে তুমি এখান থেকে অপশান কাটতে পারবে কীভাবে, দেখো কার্ডিক তো হবে না, কোডিয়াল হতে পারে, ডিয়াল হতে পারে। ডিয়াল বানান, এটা ভুল আছে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এই দুটোর মধ্যে হবে, এই দুটো হচ্ছে না। তো এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, কর্ডিয়াল আছে, কার্ডিয়াল আছে। এবার কার্ডিওলজি বলি না আমরা, কার্ডিওলজিস্ট, হার্ট রিলেটেড, তাহলে কর্ডিও হবে না, ঠিক আছে। তারপরে দেখো বলছে অ্যান অ্যাক্ট অফ ইন্টেনশনালি সেটিং ফায়ার প্রপার্টি। দেখো তোমার এটা তোমার অ্যাক্টেও আছে, যদি তোমার নিজের প্রপার্টিকে কেউ আগুন লাগিয়ে দেয়, সেটা যে কোনো জিনিসের, ব্যক্তিগত কোনো জিনিসে, তাহলে তুমি তার উপর কেসও করতে পারো, ঠিক আছে। তো এটাকে বলা হয় আর্সেন, আর্সেন বলা হয়, ওকে। কী বলা হয়? আর্সেন, ওকে। তারপরে কি বলছে, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, যে কিনা পাবলিক স্পিকিংয়ে কথা বলতে খুব ভালো পারে, তাকে বলা হয় গ্লসোফোবিয়া। সোসিওলজি বলে সোসোফোবিয়া বলে দিও না, মানুষের সাথে বলে অ্যান্থ্রো থেকে, অ্যান্থ্রোপোলজি থেকে অ্যান্থ্রোফোবিয়া করে দিও না। ইগ্রোফোবিয়াটা নিয়ে কনফিউশন হতে পারে, ইগ্রোফোবিয়া হবে না, গ্লসোফোবিয়া হয়ে যাবে, ওকে। গ্লসোফোবিয়া দেখো 31%। নট আনটিল, বলছে নট আনটিল দ্য ডাটা ওয়াজ ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড অ্যাকসেপ্টেড বাই দ্য জার্নাল। দেখো নট আনটিল কিন্তু এটা নেগেটিভ সাইন বোঝাচ্ছে, মানে দেখো আনটিল দ্য ডাটা লিখতে পারতো, কিন্তু লিখেছে কি নট আনটিল দ্য ডাটা, তার মানে ঘুরিয়ে নাক ধরছে। তো আমাদের এখানে তুমি বলবে যে কোশ্চেন মার্ক থাকলে তো আমরা আগে ভার্ব বসাই, তারপর সাবজেক্ট বসাই, কিন্তু না না না, এখানে যখন ঘুরিয়ে নাক ধরেছে, এখানেও তোমাকে ঘুরিয়ে নাক ধরতে হবে। সেই ইনভার্সন কেস ইট ওয়াজ হয়ে যাবে, ওকে। ওয়াজ ইট হবে না, ঠিক আছে। এই দুটো তো হবেই না। হ্যাড কখন বসাই? হ্যাড বসাই আমরা যখন দুটো ওয়ার্ডের মধ্যে একটা খুব বেশি পাস্ট আর একটা রিসেন্ট পাস্টের ঘটনা বলছে না। তো এটা তো ডিড ইট তো হবে না, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। হয়ে যাবে কোনটা? মোস্ট অফ দ্য মানুষ দেবে হচ্ছে এই দেখো 24% মানুষ দিয়েছে কোনটা রাইট অ্যান্সার, এইটাতে, আর বাদ বাকি দিয়েছে হচ্ছে এটা, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, বলছে though he board remained divided on procedural issue, the chairperson ড্যাশ অথরিটি, হুজ অথরিটি, যার অথরিটি, হু ইজ, এটা কিন্তু হু ইজ, যে হলো তার অথরিটি, না না, হুম, কে, কোনো প্রশ্ন করলে হুম বসা, এটা হবে না। হুইচ, লিভিং থিংয়ের কথা বলছি, তো হুজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, দ্য স্পোক পারসন রিফিউজড কমেন্ট আনটিল দ্য ইনভেস্টিগেশন উড বি কমপ্লিটেড টু অ্যাভয়েড জিওপার্টিজিং, ঠিক আছে, অনগোয়িং প্রসিডিং,
ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলছে, কোন জায়গাটা এরর আছে দেখো, এরর তুমি দেখলে বুঝতে পারবে কি পারবে না বুঝতে পারছি না, কিন্তু এই জায়গাটায় খেয়াল করো, উড বি। দেখো এখানে বলছে কি আনটিল, আনটিল, ঠিক আছে, ওয়েন, বিফোর, এই ধরনের, আনটিল, আনটিল, ওয়েন, বিফোর, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডের পরে আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হচ্ছে প্রেজেন্ট সিম্পল ইউজ করি, ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি, ওকে। কিন্তু প্রেজেন্ট সিম্পল যদি ইউজ হয় তাহলে উড কেন আসবে, তাহলে কি হয়ে যাবে, ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড হয়ে যাবে, ওকে, উড বি হবে না। তাহলে কত দাগে হয়ে যাবে উত্তর, 2 দাগ, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে এখানে বলছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ডিড দ্য কাউন্সিল অ্যাপ্রুভ দ্য কম্প্রিহেন্সিভ জোনিং প্ল্যানিং। দেখো হ্যাজ কোথার দিয়ে আসবে, আগে কাটো, ঠিক আছে, ইজ কোথার দিয়ে আসবে, আগে কাটো, ডিড বলছে মানে পাস্টের গল্প, তা বলছে ওয়াজ কম্প্রিহেন্সিভ জোনিং প্ল্যান বিং অ্যাপ্রুভড বাই। দেখো বিং অ্যাপ্রুভড কেন হবে, বিং অ্যাপ্রুভড আইএনজি ফর্ম কোথাও আছে, অ্যাপ্রুভিং দেওয়া আছে, না না না, তাহলে বিং কেন আসবে, ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে, ওয়াজ, ঠিক আছে। দেখো তারপরেটা কি বলছে, ওয়্যার টু হ্যাভ রেসপন্ডেড, ওয়্যার টু হ্যাভ এটা কী ধরনের সেন্টেন্স এখানে, হ্যাঁ, ওয়্যার হি টু হ্যাভ, ওয়্যার হি টু হ্যাভ, না না না। তারপর কী হচ্ছে, দ্য ক্রাইসিস কুড হ্যাভ বিন, দেখো কুড হ্যাভ বিনের পর লিখেছে অ্যাভার্টেড ফার আর্লিয়ার দ্যান ইট আলটিমেটলি ওয়াজ সিভিং ভ্যালুয়েবল ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, পুরোটাই ঠিক আছে, একের দাগেরটাই হয়ে যাবে এরা, ঠিক আছে। দেখো তুমি যদি এখানে দেখো ওয়্যার হি টু হ্যাভ রেসপন্ডলি প্রমোটেডলি, দ্য কন্ডিশনাল ইনভার্সন হচ্ছে হাইপোথেটিক্যাল পাস্টে, ঠিক আছে। তো কী হয়ে যাবে, এই দেখো নট, কী লিখেছে এখানে, ওয়্যার হি টু হ্যাভ রেসপন্ডেড হয়ে যাবে, হি টু হ্যাভ রেসপন্ডেড, ওয়্যার হি টু হ্যাভ রেসপন্ডেড, এটা হবে না, হবে কি, হবে তোমার পাস্ট রিয়েল কন্ডিশন, এটা তো হবেই, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড হয়ে যাবে, ওকে, কুড হ্যাভ বিন, ঠিক আছে, রেসপন্ডেড প্রম্পটলি। তারপরে কি বলছে দেখি আসো, বলছে সি প্লেস কম্প্যাক্ট মিরর ইন পারসিউ। দেখো এটাকে কী বলেছে, হোমোনেম বের করতে, হোমোনেম কিছু কিছু জায়গায় ঠিকঠাক হয়, নাহলে মুখস্থ করতে কিছু কিছু তুক্কাতে ঠিক হয়ে যায়, কারণ অ্যাডজেক্টিভ। এখানে কী বলছে, দা কম্প্যাক্ট, কম্প্যাক্টের কথা, শি প্লেসড এ কম্প্যাক্ট মিরর ইন হার পারসিউ, দ্য টিম ফর্ম কম্প্যাক্ট ডিফেন্সিভ, এটা হবে না। হি কম্প্যাক্ট দ্য সয়েল ইউজিং রোলার, কম্প্যাক্টে অ্যাডজেক্টিভের হচ্ছে, এটা ভার্বের জায়গায় বসিয়েছে। তারপরে কি বলছে, যে সাইন কম্প্যাক্ট টু মেনটেনিং পিস, হতে পারে, দ্য বুক রিটেন কম্প্যাক্ট, না না না, 3 দাগেরটা হতে পারে, ওকে। দেখো 40% লোক দিয়েছে সঠিক। তো বলছে অ্যাকিউজড ওয়াজ বিলিভড টু হ্যাভ বিন হিডিং ইন দ্য হিলস বিফোর ক্যাপচার, তুমি বলবে দেখার পরই যে এইখানে তো ওয়াজ বিলিভড আছে, তার মানে এখানে তো ওয়াজ থাকার কথা না অ্যান্সারে, তো তুমি বলবে যে এইখানে তো ওয়াজ আছে, কোথায় দেখলাম, এখানে ওয়াজ আছে আর তো ওয়াজ নেই, তার মানে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে, কিন্তু এই দুটোর মধ্যেও কী আছে, হ্যাড আছে, তা হ্যাড তো কোথাও নেই এখানে, হ্যাড করে আসবে, তুমি আগে একটা কাজ করো, তুমি আগে এই দুটো অপশান কাটো, ঠিক আছে, হ্যাড তো আসা পসিবিলিটি না, তো লড়াই এই দুটোর সাথে। এবার বলে দ্য অ্যাকিউজড বিলিভ হি ওয়াজ হিটিং দ্য হিল, এটা তো পুরো চেঞ্জই হয়ে যাচ্ছে পুরো প্রশ্নের, দ্য অ্যাকিউজড ওয়াজ বিলিভ টু হ্যাভ বিন হিটিং ইন দ্য হিলস বিফোর ক্যাপচার, বলছে বলছে অ্যাকিউজড কিন্তু বিলিভ করেনি, অথরিটি বিলিভ করেছে, তো এটা হয়ে যাবে অথরিটি বিলিভ। খুবই কম মানুষ, 20% মানুষ সঠিক উত্তর দিয়েছে। এই 5টা রিডিং কম্প্রিহেনশন আমি করি না, ঠিক আছে, একটু পড়ে নিও কারণ অনেক টাইম লেগে যায়, ঠিক আছে। যদিও এখানে যদি একটু খেয়াল করো এই প্রশ্নটা, যে প্রশ্নটায় কী বলেছে, বলছে যে প্যাসেজ হোয়াট ইজ দ্য রিজনেবল ইনফার অ্যাবাউট দ্য পার্সপেক্টিভ হিউম্যান ইমোশন নিয়ে কী বলেছে, দেখো হিউম্যান ইমোশন নিয়ে বলেছে, কী কী আছে অপশানে, তো এখানে বলেছে হিউম্যান ইমোশন, দ্য জয় অফ সরো মোস্ট ইন্ট্রিনসিক রিদম, ঠিক আছে, তো সরো এখানে অপশানে আছে ডিফেন্স মিনিংফুল জয়, তো এটা হয়ে যাবে, এরকমভাবে তুমি 4টে অ্যান্সার আছে আরও করে নিও, কারণ রিডিংয়ে পড়তে অনেক টাইম লেগে যায়, রিডিং স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তারপর বলছি কি, শি ডু নট নো দ্য অ্যান্সার দিস কোয়েশ্চেন, দেখো শি ডু নট নোস দ্য অ্যান্সার ইন দিস কোয়েশ্চেন, এবারে এখান থেকে যদি তুমি কাটাকুটি করো
নিউ কেন হবে, পাস্টে কি বলেছে না, ঠিক আছে। ইজ নট নোয়িংও হবে না, এ দুটোর মধ্যে লড়াই। এবারে তুমি দেখবে শি কি, তুমি বলে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট নো হয়ে যাবে, ডু নট নো কেন হবে, ঠিক আছে। তারপর কি বলছে, হি ইজ সিনিয়র দ্যান মি ইন এজ। দেখো সিনিয়র দ্যান মি হয় না, সিনিয়র টু মি হয়, ঠিক আছে, সিনিয়র টু হয়, এটা মনে রাখবে। সিনিয়র, এখানে তুমি অপশানে মোর দ্যান দেওয়া আছে মানে তুমি মোর দ্যান করে দিও না, ঠিক আছে। আই সেড হি উইল বি হেয়ার বাই নন, আই সেড দ্যাট বসবে এখানটায়, আমরা জানি ইনডাইরেক্ট করলে এটা, হ্যাঁ ইনডাইরেক্ট যদি করি তাহলে আই সেড দ্যাট, তাই সেড দ্যাট, আই সেড দ্যাট এখানে আছে, এখানে আছে, এ দুটো তো হবে না। দেখো হি উড, উড তো বসবে কেন, কারণ হচ্ছে এইখানটা যদি মুছি, কেন বসবে, দাঁড়াও এক সেকেন্ড মুছে দিই। বলছে যে এখানে কেন বসবে, এইখানটাই বসবে, উড বসবে কারণ এখানে উইল আছে কোথাও, কোথায় আছে উইল, এই যে উইল আছে, ওকে, তাহলে উড তো বসবেই। তো উড বসেছে, এবার দুটোর মধ্যে তফাৎ কি, সি সেড দ্যাট হি উড বি। দেখো এখানে হেয়ার আছে, উল্টে কি হয়ে যায়, দেয়ার হয়ে যায়, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে, এটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য অ্যাসিস্ট্যান্ট সেড দ্যাট শি ওয়াজ নট ফিলিং ওয়েল, উড লিভ আর্লি। এটাকে কি বলেছে, ডাইরেক্টে বানাতে হবে, তার মানে উল্টো আসছে, মানে আমি অপশান থেকে প্রশ্নটাকে বানাবো, ঠিক আছে। অলওয়েজ অপশান থেকে প্রশ্ন বানাবে যখনই ইনডাইরেক্ট আসবে, ওকে। তা দেখো কী বলছে, বলছে আই এম নট ফিলিং ওয়েল, দ্য অ্যাসিস্ট্যান্ট সেড দ্যাট, তার মানে অপশানে নিশ্চয়ই দ্য অ্যাসিস্ট্যান্ট সেড আছে, অ্যাসিস্ট্যান্ট সেড দ্য অ্যাসিস্ট্যান্ট, এটা তো হবে না, সেড শি সেড দ্য অ্যাসিস্ট্যান্ট, এই দুটোর মধ্যে হবে। আই এম নট ওয়েল, দ্য ওয়েল আই লিভ নাও, লিভ আর্লি, দেখো না আর্লি আছে, তাড়াতাড়ি, নাও তো হবে না, নাও তো হবে না, আর্লি মানে কি তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, আর্লি মানে তাড়াতাড়ি হয়ে যায়, আর নাও মানে কি এক্ষুনি, তা তাড়াতাড়ি আর এক্ষুনি এক হলো, তো এটা হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে, দিস পার্টিকুলার, কোন পার্টিকুলার, এক তো আগে কেটে যাবে, এক কোথায় আছে, এখানে আছে, অ্যাজ রেজাল্ট দিস, চারও হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ কোনো একটা পার্টিকুলার কিছুর ব্যাপারে তো বলছে, দিসটা কোথায়, ফার্স্টে তো দিস, এই দিস তো কিছুর আগে আসবে, অ্যাজ দ্য রেজাল্ট, তাহলে তিনের দাগেরটা হয়ে যাবে, পুরো দেখেই বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, দ্য দিস, দেখো কাটো আগে অপশান, একের দাগ কাটো, এক কোথায় আছে, এখানে এটা হবে না, দাগ সেন্ট্রাল, তা কি, এটা দুই হয়ে যাবে, দুইয়ের দাগ ফার্স্টে আছে না, দুই হয়ে যাবে, এই প্রশ্নটা এর আগেও এসেছিলো এইটা, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্নে 5টা রিডিংয়ের, এগুলো করে নিও, ঠিক আছে। রিডিং অনেক টাইম লাগে পড়তে, তাই জন্য এটা অ্যাভয়েড করে যাই। থ্যাংক ইউ।